একটা ছোট্ট শান্ত গ্রাম ছিল। গ্রামের সবাই খুব শান্তিপূর্ণভাবে বসবাস করত। গ্রামের বাইরে একটা পুরনো পিপল গাছ ছিল। সবাই বলতো সেখানে ভূত আছে। রাতে নাকি সে হাসে, চুরির মতো শব্দ করে। সন্ধে নামলেই গ্রামবাসীরা ওই রাস্তা দিয়ে যেত না। বাচ্চাদের বলা হতো পড়াশুনো না করলে পিপলের ভূত ধরে নিয়ে যাবে। গ্রামে এক ছেলে ছিল, নাম যার রাহুল। সে খুব সাহসী নয়, আবার খুব ভীতুও নয়। একদিন ঠাকুমা তাকে বকুনি দিলেন, দিনভর খেলাধুলা করিস, এবার পড়াশুনো কর। রাহুল হেসে বলল, ঠাকুমা, যদি আমি ভূত ধরে ফেলি তাহলে পড়া থেকে ছুটি দেবে? ঠাকুমা হেসে বললেন, ভূত ধরা সহজ নয় রে, তবু চেষ্টা কর। রাহুল ঠিক করল সে ভূত ধরবে। রাত 10টার সময় সবাই ঘুমোচ্ছে। সে চুপচাপ ঘর থেকে বের হলো, হাতে লণ্ঠন, পকেটে গুড়। পিপল গাছের কাছে পৌঁছতেই বাতাস জোরে বইতে শুরু করলো। পাতারা খসখস করতে লাগলো। রাহুলের গা শিউরে উঠল। কাঁপতে কাঁপতে সে জিজ্ঞেস করলো, কে ওখানে? হঠাৎ গাছের পেছন থেকে একটা গলা এলো, আমি পিপলের ভূত। রাহুল ভয় পেয়ে গেল, কিন্তু ভূত হাসলো, ভাই, ভয় পেয়ে কি হবে? খুব খিদে পেয়েছে, গুড় দে না। ভূতটা একেবারে শান্ত হয়ে গেল। রাহুল অবাক হয়ে বলল, তুমি তো একদম আমার বাবার মতো। তখন সত্যিটা বেরিয়ে এলো। সে আসলে গ্রামের বুড়ো গোপাল কাকা। প্রতি রাতে তিনি ওই গাছের নিচে বসে বাঁশি বাজাতেন। গ্রামবাসীদের ভয় দেখানোর জন্য ভূতের সাজ নিতেন। আসলে গ্রামের ক্ষেত থেকে চুরি করতে আসা লোকদের দূরে রাখতে এই চালাকি করতেন। পরের দিন রাহুল সবাইকে ডেকে সত্যিটা জানিয়ে দিল। এরপর পিপল গাছ আর ভয়ের জায়গা রইল না, হয়ে গেল গল্প, হাসি আর আড্ডার কেন্দ্র। ঠাকুমা হেসে বললেন, তুই তো ভূত ধরেই ফেলেছিস, এবার পড়াশোনা আর পরিশ্রমে ভয় পাস না, শিখ, এগিয়ে চল। অনেক সময় ভয় শুধু গল্প,